এখানে আমাদের আপনাদের গ্রামে কি অনুষ্ঠান চলছে? আমাদের গ্রামে মা পাণ্ডুনাগের পূজার অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানটা আমাদের গোটা গ্রাম সোলানার পুজো। তো মা পাণ্ডুনাগের পুজোটা এই দিনটাতেই হয় আর কি। এটা হচ্ছে যে আমাদের যে এই পুজোর একটা যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য হচ্ছে যে আর এই পুজোটা প্রায় আপনার ধরুন আমাদের 200 বছরকার আগেকার পুজো ধরতে পারলাম। তা এই পুজোটা যখন আমাদের এখানে নদীপথে যাতায়াত করা হতো, তা নদীপথে যাতায়াত করতে করতে শুনেছিলাম আমার দাদুদের মুখে বা ওদের মুখে শুনেছিলাম বাবাদের মুখে যে এখানে একজন বণিক তিনি ব্যবসা করতে যেতেন। এদিকে যেতে যেতে উনি নাকি ওনার নাকি এই সময় মানে নৌকাটা আটকে যায় আর কি। আটকে যাওয়ার ফলে উনি মানে গঙ্গা দেবীর মানে শরণাপন্ন হয়। যে তারপরে কি হয়, সেদিন প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আমাদের ওইখানেতে সেই বণিক ওইখানেতে নতুন করে পুজোটা সৃষ্টি করে। তারপরে আমাদের এখানে পুজোটা আবার ওই পুজোটাই আবার এখানে এসে প্রতিষ্ঠিত হয় আর কি। এটা কি গোটা গ্রামেই পুজো হয়? হ্যাঁ, আমাদের গোটা গ্রামের পুজো এটা। কোথায় এর গ্রামটা? গ্রামটা হচ্ছে পাড়ুই গ্রাম, পূর্ব বর্ধমানের পাড়ুই গ্রাম হচ্ছে এটা আমাদের গ্রাম। এই পুজোটা কি নাম? পুজোটার এখন এখানে নাম হচ্ছে পাণ্ডুনাগের পুজো। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি স্বপন ঘোষ, আমি পাড়ুই ক্লাবের সদস্য। বলছি এখানে কি পুজো হচ্ছে? পাণ্ডুনাগ মনসা দেবীর পূজা। আচ্ছা, এই পূজা কত বছর হচ্ছে? তো আমাদের আজকে অনন্ত, আমাদের কিছুই জানা নাই, কত বছর কিছুই জানি না। আজকে বাবার পিতা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। আচ্ছা, আপনি কি এখানকার পুরোহিত? হ্যাঁ, আমি এখানকার পুরোহিত। আপনি কত বছর পুজো করছেন? আমি এখানে 30-35 বছর পুজো করছি। 30-35 বছর। আর পুজো কত বছর হয়ে আছে এটা আপনি আনুমানিক বলতে পারবেন না? না, কতদিনের ঠাকুর আমরা বলতে পারবো না। আজকে আমার বাবা করেছে, দাদু করেছে, দাদুর বাবা করেছে, তারপরে একজন ঠাকুর ছিলেন, উনি করেছেন। এক কথায় পূর্বপুরুষ ধরেই হয়ে আসছে। মানে পূর্বপুরুষ ধরেই হয়ে আসছে। আচ্ছা, এই পুজো উপলক্ষে এখানে কি হয়? যাত্রা, এই তোর বলি, পুজো, এই যাত্রা অনুষ্ঠান। কি বলি হয়? ঠাক বলি হয়। আর ছাগল বলি ছাড়ার অন্য কিছু না? না, ঠাক বলি ছাড়া অন্য কোনো। আর যেখানে কোনো ভোগ টোগ চলে? হ্যাঁ, ভোগ তো আছেই, মানে মায়ের ভোগ তো প্রতিদিনই মায়ের ভোগ হয়। পুজোটা কদিন ধরে হয়? পুজো প্রতিদিন নিত্য সভা, প্রতিদিন পুজো। আচ্ছা, ভোগ কত মানুষ খায়? না, এখানে এরকম একটা কোনো সিস্টেম নেই, কিন্তু ভোগ খাওয়ার সিস্টেম আছে, সেটা আলাদা আলাদা জায়গায় আছে। আরও আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, মানে অনেক বহু লোক খায়, কিন্তু আমাদের এখানে এটা মন্দির তো, এখানে ওই সমগ্র খাবার ব্যবস্থা হয় এখানে নাই। এখানে ভোগ আছে, এই যেমন গ্রামের মানুষরা এই যে বর্ষা পড়বে, ভোগ তো শনি মঙ্গলবার ভোগ দিয়ে যায়, ওনারা এখানে ভোগ খায়। আবার আমাদের যে লক্ষ্মী পুজো হয়, অনেক কি গ্রামের মানুষকে যে ভোগ, অনেকজন ঠাকুরবাড়ির ভোগ খেতে ভালোবাসে, তাদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ানো হয়। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম অনুপ চক্রবর্তী। আচ্ছা, এই গ্রামের নামটা বলুন। এই গ্রামের অনুষ্ঠান পারুজ। আচ্ছা, এই পুজো বর্ষে মেলা, যাত্রা আর কিছু ছোটোখাটো বাচ্চাদের কিছু অনুষ্ঠান আছে? না, হ্যাঁ আছে, ওই যে 25শে বৈশাখ আছে,
তারপরে ছেলেরা যখন ওই অনুষ্ঠান করার দরকার হয় প্রসঙ্গগুলো হয়। হ্যাঁ, বলুন বলুন আপনি না বলুন। না, এই পুজোর জন্য হ্যাঁ যাত্রা হবে, যাত্রা হয়, গান হয়, আবার বাউলও হয়, অনেক রকম অনুষ্ঠান হয়। ঠিক আছে।